নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তো আজকে এই আয়োজনটি করার জন্য আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ইসলামী ছাত্র শিবির এটি একটি ছাত্র সংগঠন এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এই সংগঠনের অনেক অতীত ইতিহাস আছে। তো যে কোনো ইসলামী সংগঠনের কাজই হলো আল্লাহ প্রদত্ত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত এবং নির্দেশিত এই যে জীবন ব্যবস্থা, এই জীবন ব্যবস্থাটাকে এই পৃথিবীতে কায়েম করা। আমি একটি আয়াত তিলাওয়াত করেছি, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমরা সবাই জানি ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এই পৃথিবীতে যুগে যুগে আল্লাহ বহু নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন। প্রত্যেকের মিশন এবং ভিশন একটাই ছিল, কি সেটা? মানুষদেরকে হেদায়েতের পথে পরিচালিত করা। তো বহু ধর্ম এই পৃথিবীতে আছে যারা মাত্র কিছু অনুষ্ঠানাদির মধ্যে তাদের ধর্মীয় কাজকে সীমাবদ্ধ রাখে। আর ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা, ইসলাম গতানুগতিক ধর্ম না, ইসলাম হলো দিন। দিন মানে হলো জীবন ব্যবস্থা। তো ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা, এই জীবন ব্যবস্থায় একজন মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তার যত কার্যাবলী আছে, চাই সেটা পারিবারিক হোক, সামাজিক হোক, রাজনৈতিক হোক, অর্থনৈতিক হোক, সামরিক হোক, সাংস্কৃতিক হোক, তার জ্ঞান হোক, পুণ্য হোক, বীরত্ব হোক, সংযম হোক, সৎসাহস হোক, একটি মানুষের জীবনের যত কার্যাবলী তার সব কিছু কিভাবে পরিচালিত হবে, ইসলাম কিন্তু সেটা নির্দেশ করেছে। ইসলামী ছাত্র শিবির একটি সংগঠন হতে পারে। এই সংগঠনের সদস্য যারা, তারা শুধু যে তাদের নিয়েই ডিলিংস করবে বিষয়টি এমন না। ইসলাম যেহেতু সার্বজনীন, তো ইসলামের ধারক এবং বাহক যারা হবে তারা সবাইকে নিয়েই একসাথে চলার চেষ্টা করবে। তারা সবাইকে নিয়েই একটি সত্য এবং সুন্দর সমাজ গঠনের প্রচেষ্টা করবে, এটাই তো স্বাভাবিক। আর আমার শিক্ষার্থী যারা এখানে উপস্থিত, আমি তোমাদের দৃষ্টি আকর্ষণ করব, তোমাদের জীবনের শুরু, তোমরা যখন এখান থেকে বেরিয়ে যাবে, তোমরা প্রত্যেকেই যেন এক একজন ইনসানে কামেল হতে পারো। ইনসানে কামেল অর্থ কি বুঝো? পরিপূর্ণ একজন মানুষ, পরিপূর্ণ একজন মানুষ যেন হতে পারো। আমরা অত্যন্ত হতভাগা জাতি, আমরা কিন্তু সেই ইনসানে কামিল সৃষ্টি করার পিছনে পৃষ্ঠপোষকতা করি না। আমরা সবাই কিন্তু দলীয় অন্ধ একটা ব্যারিকেডের মধ্যে কেন জানি নিজেদেরকে সীমাবদ্ধ করি। সবসময় যেন খুঁজি সে আমার মতাদর্শ পোষণ করে কিনা। তা আমরা এই মানসিকতা থেকে আমরা সরে আসি। আমরা প্রত্যেককে আপন হিসাবে ধারণ করার মতো মানসিকতা পোষণ করি।